কি করাচ্ছিলাম আগের দিন? জিওগ্রাফি। তো জিওগ্রাফির এর আগের দিনে যেগুলো হয়েছিল নক্ষত্র, নক্ষত্র কি তারা সম্বন্ধে আমরা জেনেছিলাম। এর পরবর্তী অ্যাস্ট্রোনমি চলছিল। এই তারার পর আমরা জানব তারা, আমাদের তারার যেগুলো হচ্ছে অভিনব তারা, সেগুলো ব্লাস্ট করে আমাদের কি তৈরি হয়েছে না, অভিনব তারা ব্লাস্ট করে আমাদের তৈরি হয়েছে ব্ল্যাক হোল, নিউট্রন তারা, পালসার, কাইসর, এগুলো তৈরি হয়েছে। যদি সূর্যের দ্রব্যমান থেকে 1.44 গুণ বড় হয় তখনই সেগুলো ব্লাস্ট করবে। তো এই তারা আমাদের দেখতে পাওয়া যায় যে ব্রহ্মাণ্ডে আমাদের তারার যেরকম থাকে এরকম একটা আকাশগঙ্গা থাকে। আকাশগঙ্গা এরকম অনেকগুলো আরব তারা নিয়ে তৈরি হয়। কি আরব তারা নিয়ে তৈরি হয় একটা আকাশগঙ্গা। আরব তারা নিয়ে তৈরি হচ্ছে কি একটা আকাশগঙ্গা। আরব তারা নিয়ে তৈরি হচ্ছে কি একটা আকাশগঙ্গা। আরব তারা নিয়ে তৈরি হচ্ছে কি একটা আকাশগঙ্গা। হিন্দিতে কি বলা হয়? আকাশগঙ্গা। আকাশগঙ্গা। একে বাংলায় কি বলা হয়? ছায়াপথ বলো, ছায়াপথ। আকাশগঙ্গা, ছায়াপথ, একে বলা হচ্ছে কি আকাশগঙ্গা অথবা ছায়াপথ। তো এই আকাশগঙ্গার একটা সাইডে আমাদের কি আছে না, একটা সূর্য আমাদের কোন কাছে আছে? সূর্য আকাশগঙ্গার ঠিক ধারে আছে। এখানে ধরো সান, সূর্য থাকে, সান অথবা সূর্য থাকে। এই আকাশগঙ্গার এক সাইডে ধরো আমাদের সূর্য আছে। আমরা যে আকাশগঙ্গায় থাকছি তার নাম কি? মন্দাকিনী অথবা মিল্কি ওয়ে। এটা ধরো আমাদের আকাশগঙ্গার নাম কি? মন্দাকিনী, মন্দাকিনী, মিল্কি ওয়ে। মন্দাকিনী অথবা মিল্কি ওয়ে, মন্দাকিনী অথবা মিল্কি ওয়ে বলা হচ্ছে একই জিনিস। মন্দাকিনী অথবা মিল্কি ওয়ে, আকাশগঙ্গা যে ছায়াপথে বাস করছি, আকাশগঙ্গা অথবা যে ছায়াপথে বাস করছি তাকে কি বলা হচ্ছে? মন্দাকিনী অথবা মিল্কি ওয়ে। তো এই মন্দাকিনী আমাদের যে আকাশগঙ্গা এর মধ্যে কত তারা থাকে? আরব তারা। আরব বলতে কি বুঝি? এক, দশ, শত, হাজার, অযুত, নিযুত, লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, আরব, খারব, লক্ষ, কোটি, আরব, আরব, 100 আরব ধরো, এরকম 100 আরব, 100 আরব তারা নিয়ে ধরো প্রায় একটা আকাশগঙ্গা ধরেছে। অ্যাপ্রক্সিমেট, প্রপার অ্যাপ্রিওপ্রিয়েট ডাটা না, অ্যাপ্রক্সিমেট 100 আরব তারা, কেউ অরিজিনালি কাউন্ট করে না। এই 100 আরব তারা নিয়ে একটা আমাদের আকাশগঙ্গা তৈরি হয়েছে। এই আকাশগঙ্গার এক সাইডে ধরো আমাদের সান আছে, সূর্য। তো এই সূর্য পুরো আমাদের আকাশগঙ্গাকে প্রদক্ষিণ করে সেকেন্ডে কত বেগে না, সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 250 কিলোমিটার, 250 কিলোমিটার প্রতি সেকেন্ডে আমাদের সূর্য এই আকাশগঙ্গাকে অতিক্রম, মানে সেকেন্ডে 250 কিলোমিটার বেগে আমাদের একে অতিক্রম করছে। এই অতিক্রম করছে। তো এই অতিক্রম করার পর সূর্য আমাদের অতিক্রম করছে কত বেগে না, 250 কিলোমিটার প্রতি সেকেন্ডে। এই সূর্যের পিছনে পিছনে আমাদের যেমন বিভিন্ন গ্রহ আছে, উপগ্রহ আছে, সব এই সূর্যের পিছনে পিছনে আমরাও তার সঙ্গে যাচ্ছি, তার সাথে সাথে আমরাও দৌড়াচ্ছি। সূর্যও দৌড়ে যাচ্ছে 2 সেকেন্ডে 250 কিলোমিটার, আমাদের পুরো তার সাথে সাথে পুরো ব্রহ্মাণ্ড, আমাদের পুরো সৌরজগৎ তার সঙ্গে সঙ্গে সেকেন্ডে 250 কিলোমিটার গতিতে দৌড়ে যাচ্ছে, পুরো আকাশগঙ্গাকে চারিদিকে প্রদক্ষিণ করছে। এই আকাশগঙ্গায় যেসব তারার এনার্জি সব থেকে বেশি সেগুলো থাকে কোথায়? ধারে। যখনই এই তারার এনার্জি কমতে থাকে, শক্তি কমতে থাকে, কমতে 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 যখনই চলে আসবে তখনই আস্তে আস্তে মিডিল পজিশনে। ব্ল্যাক হোল কোথায় অবস্থান করে না, এই ঠিক মিডিলে অবস্থান করে। ব্ল্যাক হোল কোথায় অবস্থান করে? এই মিডিলে
অবস্থান করে। ব্ল্যাক হোল কোথায় অবস্থান করে? মিডিলে। এই সমস্ত ব্ল্যাক হোল পৃথিবীর সব থেকে ভারী জিনিস, এই কারণে ব্ল্যাক হোল মিডিলে অবস্থান করে। এই মিডিল পোর্শনকে কি বলা হয়? মিডিল পোর্শনকে বাল্জ বলা হয়। এই মিডিল পোর্শনকে কি বলা হয়? আকাশগঙ্গার বাল্জ। এই ছায়াপথ অথবা আকাশগঙ্গা বলো, এর মিডিলকে কি বলা হয়? বাল্জ। এই বাল্জ বলতে কি, এই জায়গায় এনার্জি যখনই কম আস্তে আস্তে ভারী হবে, এনার্জি এই জায়গাটা ঘন হবে। আর যত দূরে থাকবে, যেমন কি আকাশগঙ্গা এখানে থাকছে ব্ল্যাক হোল যেমন একটা পাথরকে যদি আমরা একটা দড়ি দিয়ে বাঁধি আর এরকম করে যদি ঘোরাতে থাকি, সেম এনার্জি যখনই বেশি থাকবে সেইগুলো দূরে দূরে ঘুরবে। আস্তে আস্তে যখনই এনার্জি তুমি বল প্রয়োগ করা ছেড়ে দাও, এই দড়িটার বল প্রয়োগ করা ছেড়ে দাও, দেখবে আস্তে 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 তোমার কাছে চলে আসবেই, এটা নিয়ম। তো এইটা যখনই আস্তে 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 যখনই নিজের এনার্জি কমবে, তখন আস্তে 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 কাছে চলে আসবে। সূর্যের সব থেকে কাছের আমাদের যে তারা আছে তার নাম কি? সূর্যের সব থেকে একটা কাছের তারা আছে, তার নাম হলো প্রক্সিমা সেঞ্চুরি। সূর্যের সব থেকে একটা কাছে তারা আছে, তার নাম কি? প্রক্সিমা সেঞ্চুরি। প্রক্সিমা সেঞ্চুরি। প্রক্সিমা সেঞ্চুরি। সূর্যের সব থেকে কাছের যে তারা আছে তার নাম কি? প্রক্সিমা সেঞ্চুরি। এছাড়াও এর পরে আরেকটা তারা আছে, তারপরে যে কাছের তারা, প্রথম হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি, তারপরে যে একটা কাছের তারা আছে তার নাম হচ্ছে কি? প্রক্সিমা সেঞ্চুরি। আর একটা কি আছে, তার নাম কি? সাইরাস। তার নাম কি? সাইরাস। আমাদের প্রক্সিমা সেঞ্চুরি, আমাদের কাছের সূর্যের কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেঞ্চুরি। তো এই সূর্য পর্যন্ত প্রক্সিমা সেঞ্চুরি, সূর্য থেকে যদি প্রক্সিমা সেঞ্চুরি যেতে হয়, তো যে ডিস্টেন্সটা যেতে হবে, এটা আমরা প্রতি সেকেন্ডে 303 লাখ কিলোমিটার, সেকেন্ডে 3 লাখ, মানে আলোর গতিবেগে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এটাকে সেকেন্ডে 303 লাখ কিলোমিটার, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মিটারকে কি হয়? 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। 10⁵ মানে 3-এর পিঠে 1, 2, 3, 4, 5টা শূন্য, 5টা শূন্য কিলোমিটার পার সেকেন্ড, মানে 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ডে যদি বেগে যাও, 4 বছর টাইম লাগবে। 3 লাখ কিলোমিটার স্পিডে যদি যাও, প্রতি সেকেন্ডে যদি 3 লাখ কিলোমিটার বেগে যাওয়া হয়, 4 বছর টাইম লাগবে। কোথায়? না প্রক্সিমা সেঞ্চুরি পৌঁছাতে। এই প্রক্সিমা সেঞ্চুরি। আবার যদি আমরা সাইরাসে যদি যেতে যাই, এখানে যেতে গেলে কত টাইম লাগবে? না 8 বছর টাইম লাগবে। ওই 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে যদি যাই, 8 বছর টাইম লাগবে। এই যে সূর্য আমাদের এক পাক আকাশগঙ্গার দিকে ঘুরছে, প্রায় 20 কোটি বছর টাইম লাগে। প্রায় 20 কোটি বছর টাইম লাগে। মানে কত টাইম লাগে দেখো একবার এক চক্কর দিতে। তো এটা হচ্ছে কি? আমাদের একটা আকাশগঙ্গা। আকাশগঙ্গা, এটা নোটস করে নাও। হয়েছে? তাহলে সূর্য আমাদের যাচ্ছে সেকেন্ডে কত বেগে? 250 কিলোমিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 250 কিলোমিটার বেগে যেতে থাকছে। আমরা সবাই আকাশগঙ্গার চারিদিকে প্রদক্ষিণ করছি। তো এইরকম 100 আরব তারা আছে। এইরকম 100 আরব আকাশগঙ্গা নিয়ে, মানে তাহলে ব্রহ্মাণ্ডে তারার সংখ্যা দেখো, 100 আরব গণিত 100 আরব। এত যদি আমাদের তারা হয়, কত তারা আছে? এরকম 100 আরব আকাশগঙ্গা আছে।
স আরব আকাশগঙ্গা, ধরো এরকম আরও আকাশগঙ্গা আছে আমাদের। এরকম স আরব আকাশগঙ্গা আছে। এরকম স আরব আকাশগঙ্গা আছে। স আরব আকাশগঙ্গা নিয়ে কি তৈরি হচ্ছে? একটা ব্রহ্মাণ্ড, পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। স আরব আকাশগঙ্গা নিয়ে কি তৈরি হয়েছে? একটা ব্রহ্মাণ্ড। একটা ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এরকম স আরব আকাশগঙ্গা নিয়ে। আমাদের যে মিল্কি ওয়ে অথবা মন্দাকিনীর সব থেকে কাছের আকাশগঙ্গার নাম কি? সব থেকে কাছের আকাশগঙ্গা হচ্ছে কি না দেবযানী। এর নাম কি? দেবযানী। একে ইংরেজিতে কি বলা হয়? অ্যান্ড্রোমেডা। দেবযানী অথবা অ্যান্ড্রোমেডা ইংরেজিতে। তারপরে যেটা আমাদের কাছের আছে, দেবযানীর পরে যেটা কাছের আছে আকাশগঙ্গা, তার নাম কি আমাদের? না এনজিসি, NGCM-33, NGCM-33। এই তিনটে, একটা হচ্ছে আমাদের কি মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে, দেবযানী, অ্যান্ড্রোমেডা আর NGCM-33। এই তিনটে আকাশগঙ্গাকে মিলে একটাকে কি বলা হয়? সুপার ক্লাস্টার। এই তিনটে আকাশগঙ্গা মিলে কি তৈরি হয়? একটা সুপার ক্লাস্টার। এই তিনটে আকাশগঙ্গা মিলে এরকম কি তৈরি হয়? একটা সুপার ক্লাস্টার। এরকম অনেকগুলো স আরব সুপার ক্লাস্টার মিলে কি তৈরি হচ্ছে না একটা ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে। এরকম তিনটে আকাশগঙ্গা মিলে হচ্ছে একটা সুপার ক্লাস্টার। এরকম এগুলোরও আলাদা আলাদা নাম আছে, তো পুরো তো নামকরণ করা তো সম্ভব না। আমাদের কাছাকাছি যেগুলো আছে সেগুলো আমরা পড়বো কি না মিল্কি ওয়ে অথবা মন্দাকিনী, এটাকে পড়বো মিল্কি ওয়ে অথবা মন্দাকিনী। এই নামগুলো মনে রাখবে। আমাদের সবথেকে কাছের আকাশগঙ্গার নাম কি? আমাদের সবথেকে কাছের, আমরা যে আকাশগঙ্গায় বাস করি তার নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে ছাড়া আমাদের সবথেকে কাছের আকাশগঙ্গার নাম কি? দেবযানী, অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা, দেবযানী ছাড়াও যেটা হচ্ছে তারপরে দ্বিতীয় কাছের যেটা হচ্ছে কি NGCM-33, NGCM-33। এই আকাশগঙ্গায় আমরা, আমাদের দ্বিতীয় আমাদের কাছের আকাশগঙ্গা হচ্ছে কি NGCM-33। তো এই আলো, ধরো আমরা কোনো জিনিস প্রিভিয়াস জিনিস যদি দেখতে চাই, কোনো একটা বস্তুকে এখান থেকে যদি আমাদের এই কাছের যদি আমাদের একে আসতে প্রায় 4 বছর টাইম লাগে, প্রায় এখান থেকে এখানে আসতে যে টাইম লাগবে আমাদের এখান থেকে আমাদের আকাশগঙ্গা থেকে দেবযানীকে আসতে যে টাইম লাগবে প্রায় 20 কোটি বছর টাইম লাগবে। প্রায় 20 থেকে 22 কোটি বছর টাইম লাগবে। 25 কোটি বছর, 25 কোটি বছর টাইম লাগবে। তো এই 25 কোটি বছর আমাদের যেটা লাগবে, যদি আলোর গতিবেগে এতটা স্পিডে যায়, যদি এতটা টাইম লাগে, মানে যাও কি নর্মালি মানে আমরা কি যেতে পারবো না। তো এটার জন্য আমাদের যে রিসার্চ নাসা কিংবা আমাদের যে আছে ইসরো, ভাবা, তো এরা এখানে রিসার্চ করছে, সেই জায়গায় বিভিন্ন যন্ত্রপাতি পাঠাচ্ছে। আমেরিকান নাসা থেকে পাঠিয়েছে পৃথিবী থেকে। তো এই পর্যন্ত চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এতটা দূর যাওয়া সেই রকম যন্ত্রপাতি দিয়ে পুরো খোঁজ চালাচ্ছে। আমাদের ফার্স্টে আমাদের আকাশগঙ্গাটাই খোঁজ করাটা হচ্ছে সব থেকে দুঃসাধ্যকর। অন্য আকাশগঙ্গা তো আরও দূরের কথা। তো এগুলো খোঁজ পাওয়া গেছে, যার কারণেই এটা দেখা গেছে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে। তো এই মিল্কি ওয়ে আমাদের আরব তারা, আমরা পড়বো কি মিল্কি ওয়ে।
এই মিল্কি ওয়ে আমরা যে আকাশগঙ্গায় ধরো বাস করছি, এই আকাশগঙ্গায় আমরা বাস করছি, এর নাম আমাদের মিল্কি ওয়ে অথবা মন্দাকিনী। এই আকাশগঙ্গার আমরা সূর্য ধরো এরকম পজিশন আছে, সূর্য এরকম পজিশনে আছে, সূর্য এখন এনার্জি ফুল আছে, এনার্জি বেশি আছে। তো এনার্জি, তারার এনার্জি সম্বন্ধে এর আগে আমি বলেছিলাম যে তারা যখন ওর রং দেখে অনেকটা চেনা যায়, যখন তারা নীল থাকে তখন তার এনার্জি সব থেকে বেশি থাকে, আস্তে আস্তে হোয়াইট সেটা কম থাকে, এরকম পজিশনে একটু এরকম পজিশনে আসবে সান, পুরো ধরে না এখন। তো এটা সব নিজে নিজে ঘুরতে থাকছে, পৃথিবীতে কেউ কনস্ট্যান্ট না, স্থায়ী না। তো এরকম এর কাছের যেমন প্রক্সিমা সেঞ্চুরি আছে, সাইরাস আছে, কাছাকাছি যে তারাগুলো আছে কি সাইরাস আছে। এরপরে আমাদের নক্ষত্রমণ্ডল আছে, সেখানে কি 27টা তারা পাওয়া যাবে, এর কাছাকাছি নক্ষত্রমণ্ডলে 27টা তারা পাওয়া যাবে, এরকম নক্ষত্রমণ্ডল আছে, সেখানে 27টা তারা পাওয়া যাবে। তো এই যে আমাদের এই আকাশগঙ্গা, এই আকাশগঙ্গার চারিদিকে আমরা যে সেকেন্ডে 250 কিলোমিটার আর প্রতি সেকেন্ডে যে আমরা অতিক্রম করে যাচ্ছি, এতে প্রায় আমাদের 20 কোটি বছর টাইম লেগে যাচ্ছে। তো এই যে আকাশগঙ্গার 20 কোটি বছর টাইম লাগছে, সেটা কতটা স্পিডে যাচ্ছে, তার কত বড় হতে পারে। তো এত বড় আকাশগঙ্গা, তো এইরকম আমাদের 100 আরব আকাশগঙ্গা আছে। এই 100 আরব আকাশগঙ্গা যদি একটা টাইম ছিল কি একসঙ্গে মিলেছিল, একটা টাইম কি ছিল একসঙ্গে মিলেছিল, একটা লাড্ডু, বোঁদার লাড্ডুর মতো মিলেছিল। এই লাড্ডুগুলো যদি কোনো কারণবশত আমাদের ব্লাস্ট করে যায়, তো ব্লাস্ট করে গেলে কি হবে না, সেটা আমাদের আস্তে 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 একটা বল আছে, সেই বলটার কারণে আমাদের দূরে দূরে সরে যাচ্ছে, প্রতি মুহূর্তে ডিস্টেন্স দূরে সরে যাচ্ছে। প্রত্যেকটা আকাশগঙ্গা, প্রত্যেকটা তারা, নক্ষত্র, গ্রহ একে অপর থেকে দূরে দূরে সরে যাচ্ছে। এই ব্রহ্মাণ্ডে সমস্ত ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, এগুলো দূরে দূরে সরে যাচ্ছে সেই বলের কারণে। একদিন না একদিন সায়েন্টিস্টদের মতে এই বল শেষ হবে, আর যেদিনেই শেষ হবে এই বল, সেদিনেই সুপার ক্রাঞ্চ হয়ে যাবে, একবারে একসঙ্গে এসে সব জুটে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আবার পুনরায় পৃথিবীর সৃষ্টি হবে, আবার নতুন করে পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি হবে, পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তো এরকম অনেকগুলো আকাশগঙ্গা আমাদের তৈরি হচ্ছে। এই যে এই বল একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি। তো এই আকাশগঙ্গা একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে না কেন না, একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে না একটাই কারণ, এরা কোনো সার্কেল আকৃতি নেই, রিং আকৃতি না। এই আকাশগঙ্গায় থাকে কি স্পাইরাল আকৃতিতে থাকে, উপর নিচে স্পাইরাল আকৃতিতে, প্রত্যেকটা তারা উপর নিচে থাকে। এরকম স্প্রিং দেখেছো, স্প্রিং যেমন এরকম স্পাইরাল আকৃতিতে থাকে, এরকম স্পাইরাল আকৃতি দেখতে পাওয়া যায়, উপর নিচে এরকম স্পাইরাল আকৃতি। স্প্রিং মানে একটা নিচে আছে একটা উপরে আছে, নিচে উপরে এরকম 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 করে স্পাইরাল আকৃতি হয়ে যাবে। আর রিং আকৃতি হলে পুরো গোল, একে অপরের সঙ্গে ঘুরছে, ঘুরতে 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 কেউ করছে ধাক্কা, ধাক্কা মানেই ব্লাস্ট করে যাবে, আর ব্লাস্ট করে গেলেই তো সেটা ধ্বংসের দিকে চলে যাবে। তো আকাশগঙ্গার আকৃতি কি স্পাইরাল আকৃতি, আকাশগঙ্গার আকৃতি হচ্ছে কি স্পাইরাল আকৃতি। আকাশগঙ্গার আকৃতি স্পাইরাল আকৃতি, যার কারণে একে অপরের সঙ্গে ধাক্কা না লাগে। এটা হচ্ছে আকাশগঙ্গার মেন আকৃতি, স্পাইরাল আকৃতি। আজকে এই পর্যন্তই থাক, পরের দিনে